পার্টিকেল ডিনামিক্সের কনস্ট্যান্ট মোশন থেকে আমরা একটা প্রবলেমের সলিউশন করব। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। তোমরা যদি তোমাদের ইউনিভার্সিটি পেপার যদি লক্ষ্য করো, দেখবে যে বারবার কিন্তু এই প্রবলেমটা ইউনিভার্সিটি পেপারে তোমরা পাবো। তো আমরা প্রথমেই এই প্রবলেমটা দেখে নিই। দ্য বেস অফ এ রাফ সাইক্লয়েডাল আর্ক। ওকে, এখানে কিন্তু দেখো বলা আছে রাফ আর horizontal, its axis vertical and vertex downwards। তো তার মানে দেখো আমরা এই যে সাইক্লয়েডাল আর্ক তার ভার্টেক্স হচ্ছে ডাউনওয়ার্ডস আর বেস ইজ হরাইজন্টাল। তার মানে আমরা যদি একটা রাফ স্কেচ করার চেষ্টা করি, এই ধরনের দেখতে হবে। এটা হচ্ছে সাইক্লয়েড। ওকে, এখানে এটা হচ্ছে ভার্টেক্স অফ দ্য সাইক্লয়েড and this is the base। বেসটা বলা আছে কি হরাইজন্টাল। এবার ভার্টেক্স হচ্ছে ডাউনওয়ার্ডস, মানে নিচের দিকে ভার্টেক্স আছে। আমরা এটা ভার্টিক্যাল অ্যাক্সিস, এটা হরাইজন্টাল অ্যাক্সিস নিয়ে নিলাম। এবার দেখো বলা আছে যে a beat slides along its starting from rest at the cusp and coming to rest at the vertex। আমরা সাইক্লয়েডের কাস্প কি জানি? আমরা যদি সাইক্লয়েডটাকে বলি, এই সাইক্লয়েড হচ্ছে এ ও বি। হিয়ার এ এন্ড বি আর দ্য কাস্প। ওকে, এবার এই এ এন্ড বি আর দ্য কাস্প। আর বলে রাখি যে পার্টিকেলটা যখন এই কাস্প থেকে তার মানে নামছে নিচের দিকে। ক্লিয়ার? তো ধরো যে কোনো একটা টাইম টি পার্টিকেলটার পজিশন হচ্ছে পি। এটা হচ্ছে পার্টিকেলের পজিশন পি। তো পার্টিকুলার পজিশন যদি পি হয়, আমরা কি করছি না, এখানে ট্যানজেন্ট টানছি। ট্যানজেন্ট, দিস ইজ দ্য ট্যানজেন্ট এট পি and it intersect the horizontal axis at t। Let it make the angle psi with positive horizontal axis, and from here we know that weight mg act vertically downwards, mg, and since it is rough cycloid, so there must be frictional force। ওকে, এবার পার্টিকেল যখন দেখো উপর থেকে নিচের দিকে নামছে, তার মানে ফ্রিকশনাল ফোর্স কি হবে? ফ্রিকশনাল ফোর্স উপর দিকে কাজ করবে, যেদিকে মুভমেন্ট হচ্ছে তার উল্টো দিকে। তার মানে মুভমেন্ট যখন আমরা দেখছি এ থেকে ও এর দিকে, তখন এদিকে কিন্তু ফ্রিকশনাল ফোর্স এ, দিস ইজ ইকুয়াল টু মিউ আর। বিকজ কি না, বিকজ দেখো বলা আছে যে মিউ বিং দ্য কোফিসিয়েন্ট অফ ফ্রিকশন, রাইট? এন্ড হোয়াট ইজ আর? R be the normal direction which act along the normal direction through the particle। আমরা কি জানি যে কোনো একটা কার্ভের উপর দিয়ে যখন একটা পার্টিকেল মুভ করে, তখন পার্টিকেলটার যে ওয়েট, সেই ওয়েটটা কার্ভের উপর দেয়, আর কার্ভ তার ইকুয়াল ওয়েট একটা কি করে না, নর্মাল ডিরেকশন আকারে পার্টিকেলকে দেয়। এবার আমরা জানি যে R এটা কিন্তু কি হয়, R ইকুয়াল টু অ্যাকচুয়ালি mg হয়। এখানে আমাদের এটা দরকার হবে না, আমি দিলাম না। এবার দেখো এই যে জেনারেল পয়েন্ট পি, এই যে জেনারেল পয়েন্ট পি, এটাকে আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে এস psi। এস psi, this is the intrinsic point and we know that the intrinsic equation of cycloid is S, this is equal to 4a sin psi, and we name this relation as 1। এবার আমরা যেহেতু ধরে নিচ্ছি p পয়েন্ট s psi, এটা at any time t, এখানে দেখো আমরা কি করব, পার্টিকেলটার যখন ইকুয়েশন অফ মোশন কনসিডার করব, আমরা কি করব না, আমরা ট্যানজেনশিয়াল এন্ড নরমাল ইকুয়েশন অফ মোশন কনসিডার করব। এবার তার আগে আমরা একটু বলে নিই যে এখানে কি হয়েছে না, কাস্প থেকে পার্টিকেলটা রেস্টে পড়তে শুরু করেছে। তো এট দ্য কাস্প আমরা জানি যে এট দ্য কাস্প কি হয়, এ অর বি, আমরা এখানে যেহেতু এ থেকে ছাড়ছি, এর কথাই বলি। কাস্পে কিন্তু আমরা জানি যে এই সাইক্লয়েডের যে প্রপার্টি psi, this is equal to pi by 2 and here v equal to 0, this is the initial condition। and এখানে বলা আছে কামিং টু রেস্ট
at the vertex. So final condition at O এটা বলা হচ্ছে psi this is equal to আমরা জানি 0 because এটা বোঝাই যাচ্ছে যে এখানে ট্যানজেন্ট টানলে কি হবে না ট্যানজেন্টটা পজিটিভ x অ্যাক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করবে সেটা হচ্ছে 0, রাইট? তো psi equal to 0 then also v equal to again 0. তার মানে এটা ইনিশিয়াল কন্ডিশন, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আর এটা হচ্ছে ফাইনাল কন্ডিশন, দুটো কন্ডিশন আমাদের দেওয়া আছে। এরপরে দেখো আমরা কি করছি না আমরা পার্টিকেলটার ট্যানজেনশিয়াল এন্ড নরমাল ইকুয়েশন অফ মোশন কনসিডার করছি। তাহলে উই কনসিডার ট্যানজেনশিয়াল and normal equation of motion as এবার এই ট্যানজেনশিয়াল আর নরমাল ইকুয়েশন অফ মোশন কনসিডার করার আগে আমাদেরকে কিন্তু একটু বলে দিতে হবে যে a b আর দ্য কার্ভ, o be the vertex which is downwards or which is in the downward direction, and let t be the position at any time t. The coordinate of t is s psi, so the intrinsic equation of the cycloid is equal to s equal to 4a sin psi, এখান থেকে আমরা পেয়ে গেছি, and r be the normal direction which act along the inward normal, mg be the weight of the particle which act vertically downwards, and f this is equal to mu r be the frictional force which act along the tangent to the particle, okay, at t. এই কথাগুলো কিন্তু আমাদেরকে একটু বলে দিতে হবে। তো এবার দেখো আমরা কি জানি যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন আমরা পড়েছি, ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন হচ্ছে v dv ds। ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশনের তিনটে ফর্ম আছে, আমরা তার মধ্যে v dv ds ইউজ করলাম। তো এখানে দেখো v dv ds আমরা জানি যে এটা হচ্ছে ইউনিট মাসের জন্য যে ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশন সেটা হচ্ছে v dv ds। এবার যখন পার্টিকেলের মাস m তার মানে আমরা m দিয়ে মাল্টিপ্লাই করে নিচ্ছি। এবার এখানে ট্যানজেন্ট বরাবর যে যে ফোর্স কাজ করবে, একটা দেখো এটা হচ্ছে পজিটিভ ডিরেকশন অফ ট্যানজেন্ট, ওকে? তো পজিটিভ ডিরেকশন অফ ট্যানজেন্ট মানে পজিটিভ ফোর্স μ1 minus this is the positive direction of tangent, that is along the increasing direction of arc length. Here OA, this is the arc, this is S, right? এবার দেখো এখানে এই যে mg যে ফোর্স, mg ফোর্সের সাথে যদি আমরা এই পজিটিভ ডিরেকশন অফ ট্যানজেন্টের অ্যাঙ্গেলটাকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি, কি পাবো? আমরা জানি এটা psi ধরে নিয়েছি, তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস psi because this is a right angle triangle, and so this is given by pi minus pi by 2 minus psi, and this angle is given by pi by 2 plus psi. এবার দেখো এটা যদি pi by 2 plus psi হয় তাহলে mg component along mu1 or along the positive tangent is given by কি হবে plus mg cos pi by 2 plus psi. This means mu1, this means mu1 minus mg sin psi, okay, because cos of pi by 2 plus psi, this is sin psi. আমরা এটাকে নাম দিয়ে দিলাম নাম্বার 2। এরপর আমরা চলে আসছি নরমাল ইকুয়েশন অফ মোশন। তো নরমাল ইকুয়েশন অফ মোশন আমরা জানি m v square by rho, this is equal to normal inward normal, this is positive normal, this is r and this is plus। এখানে দেখো এই যে mu1 এর কিন্তু কোনো কম্পোনেন্ট এদিকে কাজ করবে না, বিকজ কি না এই r এর দিকে যদি আমরা করতে চাই তখন কি হবে r plus mu r cos pi by 2। তো আমরা জানি cos pi by 2 means 0, so there is no component of mu1 along r, and there be a component of mg along r। তাহলে আমাদের কি করতে হবে, mg r এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেই অ্যাঙ্গেলটাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে pi by 2 minus psi because this is right angle, and this is also pi by 2 because this is normal and this is tangent. So the total angle is pi by 2 plus pi by 2 minus psi, that is pi minus psi, clear? তাহলে mg কম্পোনেন্ট আমরা যদি r এর দিকে করি বা নরমাল পজিটিভ নরমাল দিকে করি,
কি হবে না mg into cos of pi plus psi. Okay, sorry, pi minus psi. And obviously this is minus cos psi, so we get this is equal to r minus mg cos psi. এটাকে আমরা দিয়ে দিচ্ছি 3 নাম্বার। এবার দেখো এই 3 নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা r এর ভ্যালু বার করি আর 2 নম্বর ইকুয়েশন আমরা যদি পুট করি বা সহজ কথায় eliminating r from 2 and 3 we get eliminating r from 2 and 3 we get কি হবে না mv dvds, তার মানে আমরা বলছি from 2 and 3 we get mv dvds. This is equal to আমরা r এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি, আচ্ছা mu into r এর ভ্যালু হচ্ছে m v square by rho, this is the first term, plus mg cos psi and minus mg sin psi. এবার লক্ষ্য করো আমরা যদি খেয়াল করি প্রত্যেকটা টার্মে কিন্তু m চলে এসেছে, আমরা কি করছি বোথ সাইড থেকে m কে ক্যান্সেল করে দিচ্ছি, m সব ক্যান্সেল আউট করে দিলাম। ক্লিয়ার? m কে ক্যান্সেল আউট করার পরে আমরা যদি দেখি যে এটাকে আমরা লিখতে পারি হাফ ইনটু dv square by ds, because dv square means 2v dv, so v dv ফিরে আসছে half 2 and half cancel out হয়ে যাবে, and the second term is minus mu v square by rho, and the right side term is g into mu cos psi minus sin psi, রাইট? তো এবার দেখো আমরা এখানে এই যে ইকুয়েশন পেয়েছি s, এখান থেকে যদি আমরা ds by d psi পেয়ে যাব 4a sin psi ডেরিভেটিভ হচ্ছে cos psi, and this is obviously rho, radius of curvature definition, ds by d psi. আমরা এখানে ds by d psi প্রথমে ds by d psi বসাচ্ছি, তারপর আমরা রো এর ভ্যালুটা বসাবো। তো আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, এটা আসছে হাফ ইনটু dv square by ds into ds by d psi minus, আচ্ছা আমরা 2 টাকেও একটু মাল্টিপ্লাই করে নিই, 2 mu v square, this is equal to 2g and 2g and this is rho into mu cos psi minus sin psi. ক্লিয়ার? তো এই যে টার্মটা, এই টার্মে দেখো ds ক্যান্সেল আউট করলে কি হবে, dv square by d psi আমরা পেয়ে যাব minus 2 mu v square, this is equal to 2g into the value of rho আমরা ফাইন্ড আউট করে নিয়েছি 4a, so আমরা দেখো পেয়ে যাচ্ছি 8ag into mu cos psi minus sin psi into cos psi. ক্লিয়ার? তো এবার যদি আমরা লক্ষ্য করি এই যে ইকুয়েশনটা, এটাকে আমরা যদি একটু নাম্বারিং করে দিই 4, তো 4 is a linear differential equation in v square. এখানে দেখো v square এর জায়গাতে যদি আমরা অন্য একটা ভেরিয়েবল ভাবি, এটা আসলে একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন সলভ করি, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে e to the power integration p dx, here p is minus 2 mu into d psi, so e to the power minus 2 mu psi. ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমরা কি করব, মাল্টিপ্লাইং বোথ সাইড অফ 4 by the integrating factor and integrate we get, আমরা যদি সরাসরি দেখো করি, এটা হয়ে যাবে d psi of v square into e to the power minus 2 mu psi, এটা আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন অনেকবার করেছি, এটাকে আমি আর ডিটেইলসে গেলাম না। this is equal to 8ag into e to the power minus 2 mu psi cos psi minus sin psi into cos psi this. Okay, now আমরা দেখো এই যে ডেরিভেটিভ d psi আমরা যদি ইন্টিগ্রেট করে নেওয়ার চেষ্টা করি, d ইন্টিগ্রেশন দিয়ে দিলাম,
এদিকেও ইন্টিগ্রেশন হবে, এখানে ডি সাই চলে আসবে, একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি দিলাম। ক্লিয়ার? তো এবার দেখো লেফট হ্যান্ড সাইড আমরা পেয়ে যাচ্ছি v স্কয়ার ইনটু e টু দি পাওয়ার মাইনাস 2 মিউ সাই, দিস ইজ ইকুয়াল টু 8 ag ইনটু ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 2 মিউ সাই ইনটু মিউ cos psi মাইনাস sin psi ইনটু cos psi d psi প্লাস c। তো এবার দেখো এখানে কিন্তু একটা ভীষণ ভালো ট্রিক্স আছে, ইন্টিগ্রেশনটাকে খুব ছোট করে কিভাবে ক্যালকুলেট করবে। তোমরা যদি দেখো যে বইতে, যে কোনো বইতে, পার্টিকেল ডাইনামিক্সের যে কোনো বইতে যদি তুমি ইন্টিগ্রেশনটা দেখো, এই ইন্টিগ্রেশনটা কিন্তু অন্ততপক্ষে হাফ পেজের মতো করতে হবে। তাহলে এখানে আমি একটা ট্রিক বলে রাখছি, বা সোজা কথা এখানে একটা সাবস্টিটিউশন বলে রাখছি, সেই সাবস্টিটিউশনটাকে যদি তুমি ইউজ করতে পারো বা মনে রাখতে পারো, তাহলে খুব সহজেই এই ইন্টিগ্রেশনটা করে ফেলতে পারবে। ক্লিয়ার? এটা কিন্তু অন্য কোনো বইতে তুমি পাবে না। ক্লিয়ার? তো দেখো আমরা কি করব, এখানে একটা সাবস্টিটিউশন করছি, পুট e টু দি পাওয়ার মাইনাস মিউ সাই ইনটু এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে মিউ cos psi minus sin psi, this is equal to z সাবস্টিটিউট করে দেব। তো এটা করলে কি হবে, e টু দি পাওয়ার মাইনাস মিউ সাই and this is minus mu, আমরা ডিফারেন্সিয়েট করছি with respect to psi। প্রথমে ডিফারেন্সিয়েট করলাম, মাইনাস মিউ বাইরে রয়ে গেল, মিউ cos psi minus sin psi as usual যেমন আছে, প্লাস this is e to the power minus mu psi into এখানে হচ্ছে মাইনাস মিউ sin psi because derivative of cos psi is minus sin psi minus this is also cos psi and into d psi, this is equal to dz। তো এবার দেখো আমরা যদি এটাকে একটু ক্যালকুলেট করে নিই, e to the power minus mu psi ওটা থেকে কমন নিয়ে নিলাম, আমরা কি পেয়ে যাচ্ছি মাইনাস মিউ স্কয়ার cos psi, এখানে আমরা পেয়ে যাচ্ছি minus 1, so this is plus 1 into cos psi। এখান থেকে দেখো মাইনাস মাইনাসে প্লাস মিউ sin psi and this is minus মিউ sin psi, তার মানে কিন্তু মিউ sin psi minus মিউ sin psi plus cancel out and this is d psi, so this is dz। আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, তার মানে দেখো আমরা বলতে পারি যে e টু দি পাওয়ার মাইনাস মিউ psi into cos psi, this is equal to dz by আমরা মাইনাস দিয়ে দিলাম 1 প্লাস মিউ স্কয়ার। ক্লিয়ার? তো এটা সাবস্টিটিউট করে কি কাজ হবে, খুব সহজ দেখো ব্যাপারটা হয়ে যাবে 8ag into ইন্টিগ্রেশন, আমরা কি করছি একটা e টু দি পাওয়ার মাইনাস মিউ psi into দিস ব্র্যাকেট, আমরা যদি আলাদা আলাদা করে নিই, এখানে একটা মাইনাস মিউ psi রাখলাম, এখানে একটা মাইনাস মিউ psi দিয়ে দিলাম। তো এই জায়গাটা হচ্ছে পুরো z, তাই তো? এটা কিন্তু আমরা সাবস্টিটিউট করেছি, এটা z and e টু দি পাওয়ার মাইনাস মিউ psi cos psi d psi, e টু দি পাওয়ার মাইনাস মিউ psi cos psi, সরি এখানে এটা d psi আছে, this is equal to dz by this, আমরা মাইনাসটা বাইরে লিখে দিচ্ছি, আমরা কনস্ট্যান্টকেও বাইরে লিখে দিচ্ছি ইনটু dz প্লাস c। আমরা কি করলাম, এক লাইনে ইন্টিগ্রেশন আমাদের শেষ, মাইনাস 8ag by 1 প্লাস মিউ স্কয়ার ইনটু z স্কয়ার বাই 2 প্লাস c, so this is 4ag, আমরা 2 কে ক্যান্সেল আউট করে দিয়েছি। এবার দেখো আমি z স্কয়ার মিন্স আমাদের এটা স্কয়ার হবে, আমরা এটা সরাসরি বসিয়ে নিচ্ছি, আমরা এখানে z স্কয়ার রাখছি না, z স্কয়ার মিন্স e টু দি পাওয়ার মাইনাস 2 মিউ psi ইনটু মিউ cos psi মাইনাস sin psi this square plus c। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম, this is v square e to the power minus 2 mu psi। আমরা পেলাম ফাইনাল রেজাল্ট, আমরা একটু ফ্রেশ করে লিখে নিয়েছি। এবার দেখো এই যে ইনিশিয়াল কন্ডিশন আর এই যে ফাইনাল কন্ডিশন, এই দুটো কন্ডিশন আমরা কি করব, এই ফাইনাল রেজাল্ট, যেটা এই রেজাল্টের নাম আমরা দিয়ে দিচ্ছি রেজাল্ট নাম্বার 5 এতে বসাবো। তাহলে দেখো আমরা বলছি কি যে if
psi this is equal to pi by 2 at the cusp and v equal to 0, and this initial condition gives v equal to 0 means left side 0, right side আমরা পেয়ে যাচ্ছি কত 0, this is equal to minus 4ag by 1 plus mu square into e to the power minus mu pi, because psi this is equal to pi by 2 to cancel out, and this term is mu into 0 because cos pi by 2 0 and minus 1 sin pi by 2 1 whole square plus c. So আমরা দেখো এখান থেকে c এর ভ্যালু পেয়ে যাচ্ছি কত, এটা 1 হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে আমরা পেয়ে যাচ্ছি 4ag by 1 plus mu square into e to the power minus mu pi. Okay, this is the first result or first value of c. এবার দেখো আমরা যদি একইভাবে ফাইনাল ভ্যালু বসাই psi equal to 0 v equal to 0, তাহলে আমরা করছি কি যে if psi equal to 0 and v equal to 0 we get কি পাবো আমরা psi equal to 0 v equal to 0 বসাচ্ছি, এদিকে similarly v equal to 0 বসালে এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, left side 0 and the right side is minus 4ag by 1 plus mu square into e to the power minus 2 mu into psi. Psi means 0, so e to the power 0 is 1 and this is mu into cos 0, this is 1 minus sin 0, this is 0 whole square plus c. Okay, so we get c into c this is equal to এখান থেকে mu square পাচ্ছি, রাইট সাইডে নিয়ে গেলে আমরা পেয়ে যাচ্ছি 4ag by 1 plus mu square into একটা mu square এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমরা দুটো কন্ডিশনকে পুট করে আমরা 2 ভ্যালু অফ c পেয়ে গেলাম। এবার 2 ভ্যালু অফ c আমরা যদি বলি যে এটা হচ্ছে 6 এটা হচ্ছে 7, now equating 2 value of c from 6 and 7 we get 4ag by 1 plus mu square into e to the power minus mu pi, this is equal to 4ag by 1 plus mu square into mu square. Clear? So 1 plus mu square cancel out, 4ag cancel out, and আমরা বুঝতেই পারছি যে mu square into e to the power mu pi this is equal to 1. তো দেখো আমাদের এটাই কিন্তু কি ছিল রিকোয়ার্ড রেজাল্ট। আমরা কি করতে পারলাম এই যে mu square into e to the power mu pi this is equal to 1. আমি আবার বলছি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রবলেম, আর এই ধরো কনস্ট্যান্ট মোশন এখান থেকে যদি কোনো প্রবলেমে কোনো সমস্যা থাকে করে দেওয়ার মনে হয় যে পাচ্ছ না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, বা এই প্রবলেমটার ক্ষেত্রেও যদি কোথাও কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।